যেগুলো ইসলামের নামে দল আছে, এগুলো আমাদের প্রেরণায় দেওয়া সাহাবা কেরামের প্রতিষ্ঠিত, আহলে রাসূল আলাইহিস সালামের প্রতিষ্ঠিত যে মানবিক সাম্যের যে ইসলাম, জীবনের সত্যের যে ইসলাম, সেটা এখন বিলুপ্ত। ইসলামের প্রাণকেন্দ্র আল আরবে খোদ সৌদি ওয়াহাবিবাদী একটা গোত্রবাদী রাজতান্ত্রিক দস্যুতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত, সেখানে মানব জীবন স্বীকার করা হয় না। ইরানে শিয়াবাদী একটা সরকার, সেটা ইসলামের নামে একটা মানবাধিকার বিরোধী একটা দস্যু সরকার। আফগানিস্তানে তালেবানরা ইসলামের নামে মা বোনদের লেখাপড়া ক্লাস 3 পর্যন্ত 3 উপরে নিষিদ্ধ করেছে। বাংলাদেশে আমরা হেফাজতে ইসলাম নামক একটা দলের যে শফি সাহেব প্রতিষ্ঠাতা, তারা বলেছেন বোনরা যেন ক্লাস 4 এর ঊর্ধ্বে না পড়তে পারে। এবং এরাই এই ভুয়া ইসলাম, ওয়াহাবিবাদ, সালাফিবাদ, মওদুদিবাদ, শিয়াবাদ, মুয়াবিয়াবাদ, এগুলো এখন ইসলাম নয়। ওরা মা বোনদের অধিকার অস্বীকার করতেছে, ওরা মা বোনদেরকে মানুষই মনে করে না, ওরা মা বোনদের জীবনের স্বাধীনতা স্বীকার করে না, ওরা পর্দার নামে অবরোধ আরোপ করে। পর্দা ভাই বোন সবার জন্য ইসলামের পক্ষ থেকে আছে, সে পর্দা হচ্ছে স্বাধীন পোশাক, ভদ্র পোশাক, সেটা কোরআনে পাকে হাদিস শরীফে সেটার একটা মাপকাঠি আছে যে এটা একটা পোশাক, ভদ্র পোশাকের মাপকাঠি আছে, এবং সেটা পুরুষের জন্য আছে, সেটা মা বোনদের জন্য আছে, এবং সেগুলা ইসলামের, তারপরে সেগুলো ইসলামের মৌলিক বিষয় নেই। ইসলামের মৌলিক বিষয় হচ্ছে ঈমান, জীবনের সত্য বিশ্বাস করা, এবং সেটার পর এই শরীয়ত সম্মতভাবে বিভিন্ন চলার দিক নির্দেশনা আছে, কিন্তু সেগুলোকে চাপিয়ে দিতে বলা হয়নি। আল্লাহ তাআলা বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, তোমরা ইসলামের কোনো কিছু কারো উপরে, মুসলমানদের উপরে বা অমুসলিমদের উপরে, কারো উপর ক্ষমতার বলে, আইনের বলে, বাধ্যতামূলক ভাবে রাষ্ট্র ক্ষমতার বলে, পুলিশ দিয়ে চাপিয়ে দিও না। কেবল জ্ঞানের মাধ্যমে, বিবেকের বিকাশের মাধ্যমে, জীবনের সত্য উপলব্ধির মাধ্যমে সবার কাছে ইসলামের মৌলিক সত্য ঈমান এবং জীবনের যে বিভিন্ন কল্যাণকর রূপরেখাগুলা, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা কল্যাণ, কোনটা অকল্যাণ, সবকিছু মানুষের কাছে সেটা তুলে ধরা। এভাবে আপনি যেটা বললেন, ইসলামের নামে কোনো দল বর্তমান পৃথিবীতে নাই, বরং ইসলামের নামে ভুয়া দল আছে, মিথ্যা দল আছে। আমরা চ্যালেঞ্জ করছি, ওয়াহাবিবাদ, মওদুদিবাদ, সালাফিবাদ, শিয়াবাদ ইসলাম নয়, এগুলো ইসলামকে জবাই করা, ইসলামকে কবর দেওয়া। ওরা বোনদের অধিকার স্বীকার করে না, ভাইদের অধিকার স্বীকার করে না। ওরা ধর্মের নামে যে রাষ্ট্রের কথা বলে, এটাও ইসলামে নাই। ইসলাম যে রাষ্ট্র দিয়েছে সেটা হচ্ছে সব ধর্মের সব মানুষের সমান অধিকার ভিত্তিক মানবতার রাষ্ট্র, স্টেট অ্যান্ড অর্ডার অফ হিউম্যানিটি, স্টেট অ্যান্ড অর্ডার অফ লাইফ। এটা বেসড অন অথরিটি অফ এভরি লাইফ, ইরেসপেক্টিভ অফ এনি ফেইথ। যে বিশ্বাস বা ধর্মের কারণে, মতপথের কারণে কোনো মানুষের অধিকার বা জীবনের স্বাধীনতার কোনো বৈষম্য হবে না। সব মানুষের মানুষ হিসেবে ইকুয়াল রাইটস, ইকুয়াল ডিগনিটি, ইকুয়াল ফ্রিডম, এবং এভাবে তার রাষ্ট্র হবে। এই জন্য ইসলামের নামে রাষ্ট্র, এটা ইসলামের শিক্ষা নয়। ইসলামের রাজনীতি আছে, ইসলামের দেওয়া রাজনীতির নাম মানবতা রাজনীতি, যেটা রিপ্রেজেন্টেটিভ অফ অল অফ ম্যানকাইন্ড। এটা সব মানুষের প্রতিনিধিত্বশীল, যেটা একক ধর্মের নামে রাষ্ট্রটাই ইসলামের নামে একটা ধোঁকা, প্রতারণা। রাষ্ট্র হবে সর্বজনীন মানবিক, এটাই ইসলামের নির্দেশিত রাষ্ট্র। আমাদের প্রিয় নবী যে রাষ্ট্র প্রতিষ্ঠা করে বিশ্ব মানবমণ্ডলীকে শিক্ষা দান করেছেন, সেটা যে পৃথিবীর ইতিহাসের প্রথম লিখিত সংবিধান মদিনার সনদ। সেখানে প্রথম ধারায় লেখা আছে, এই রাষ্ট্রের সব ধর্মের সব মানুষ সমান অধিকার নিয়ে, যার যার বিশ্বাস আদর্শ নিয়ে, নিরাপত্তা, ইজ্জত, মর্যাদা নিয়ে স্বাধীনভাবে চলবে। এটারই গ্রামেটিক্যাল একটা ফর্মুলাগত থিওরিগত নাম হলো খেলাফতে ইনসানিয়াত বা স্টেট অ্যান্ড অর্ডার অফ লাইফ অ্যান্ড হিউম্যানিটি। এটা মানবতার রাষ্ট্র। তো ইসলাম চাপিয়ে দিতে আল্লাহ নিষেধ করেছেন। বর্তমানে ইসলামের নামে যে ভুয়া দলগুলো, এগুলো ইসলাম চাপিয়ে দেওয়ার নামে ইসলামকে উৎখাত করে তাদের দলীয় মতবাদকে, তাদের কোরআন হাদিস শরীফের ভুল ব্যাখ্যাকেই ইসলামের নামে চাপিয়ে দিয়ে প্রথমত ইসলামকে কবরস্থ করে। এই জন্য জীবনের নীতি, যে জীবনের স্বাধীনতা ভিত্তিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান হলো, কোনো একক ধর্মের নামে রাষ্ট্র হবে না। একটা রাষ্ট্রের মধ্যে যে কোনো ধর্ম বিশ্বাসের মানুষ বাস করবেন। এমনকি একই ধর্মের নামেও বিভিন্ন রকমের মত পার্থক্য আছে, বিভিন্ন রকমের দল উপদল আছে,